একদা দেবাসুরের যুদ্ধ, আপনারা অনেক সময় হয়তো এই কাহিনী শুনে থাকবেন। এটার একটা উদ্দেশ্য রয়েছে কেন এই কাহিনীটি বলছি। দেবাসুরের যুদ্ধ শুরু হয়েছে, আর এই দেবতা এবং অসুর এরা বৈমাত্রেয় ভাই, আর এখন কলিযুগে নিজের ভাই ভাই ঠাই ঠাই। ইনাদের বাবা একটাই, কিন্তু মা দুজন। আপনারা মায়েরা বা বাবারা কেউ জানেন কি এই অসুরের মাতা পিতা আর দেবতাদের মাতা পিতা কে ছিল? কারো জানা আছে মা গো বাবা আপনাদের? অসুরের বাবা মা আর দেবতাদের বাবা মা, ইনাদের উভয়েরই বাবা একটাই, কিন্তু মা দুটো। ও, আমি একা আসিনি আজকে, সবসময় একা চলি। আমার সঙ্গে সফর সঙ্গী ভক্তপ্রবর গাজীপুর থেকে এসেছেন জগন্নাথ দাস প্রভু। তিনি একজন ভালো বক্তা। যেহেতু রাত হয়েছে সেই জন্য আমি আগে বসে পড়েছি। হ্যাঁ, তাকে দিয়ে ইচ্ছা ছিল যে সেও একটু কথা বলবেন, উনিও। তো আপনারা কেউ জানেন না অসুরের বাবা মা? অসুরের বাবা মা, অসুরের বাবা, দেবতাদের বাবা আপনারা জানেন, হয়তো মনে নেই বা বুঝতে পারছেন না যে কে উনি। আপনারা দিতি এবং অদিতির নাম শুনেছেন? দিতি আর অদিতি, এই দিতি এবং অদিতি একই ব্যক্তির স্ত্রী দুজন। আর এদের একজন থেকে দেবতারা এসেছে, আরেকজন থেকে, বাবু মনে হয়েছে? দিতি এবং অদিতি, তার স্বামীর নাম কশ্যপ ঋষি। কশ্যপ ঋষি, বাবা একটাই, বাবার নাম কশ্যপ, আর মা দিতির পুত্ররা অসুর, আর অদিতির পুত্ররা দেবতা। এইবার দেবতারা থাকে ঊর্ধ্বলোকে স্বর্গে, আর অসুরেরা কোথায় থাকে? আমরা যেখানে আছি তার তলদেশে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, তার মানে অন্ধকার। এইবার দেবতারা স্বর্গলোকে আনন্দে দিন কাটাচ্ছে, আর অসুরেরা অন্ধকারে। এটা কারা সহ্য হয়? ভাই ভাই, একদল উপরে থাকবে আর একদল নিচে, এই নিয়ে বিবাদ বিসম্বাদ। একদা সমস্ত অসুর ভ্রাতারা স্বর্গস্থ দেবতা ভ্রাতাদের যুদ্ধে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে তাড়িয়ে দিলেন। এবার স্বর্গরাজ্য অসুরদের দখলে। স্বর্গরাজ্য অসুরেরা দখল করলে স্বর্গের দেবতারা দেবরাজ ইন্দ্র সহ ছদ্মবেশেই পৃথিবীতে নেমে এলেন। তারা বিভিন্ন পর্বত, গুহায়, জঙ্গলে, বনের, তপবনে গিয়ে ছদ্মবেশে দিন যাপন করতে লাগলেন। এই সময় পৃথিবীর রাজা ছিলেন রাজর্ষি খট্টাঙ্গ, যার নাম, যার ইতিহাস ভাগবতের প্রথম স্কন্ধেই বর্ণনা রয়েছে। সেই রাজর্ষি খট্টাঙ্গ তখন পৃথিবীর রাজা, এবং এতটাই বলশালী, স্বর্গের দেবতাদেরও এমনকি অসুরদের উভয় কুলকে যুদ্ধে পরাজিত করবার উপযুক্ত। স্বর্গচ্যুত হয়ে দেবরাজ ইন্দ্র এলেন মর্তলোকে সেই রাজর্ষি খট্টাঙ্গের রাজসভায়। ছদ্মবেশে একেবারে যুদ্ধে বিধ্বস্ত ব্যক্তি, পরাজিত ব্যক্তি যেভাবে থাকে, সে অবস্থায় এসে রাজা রাজর্ষি খট্টাঙ্গের রাজসভায় প্রবেশ করলেন, আর নিজের পরিচয় দিয়ে বললেন, হে রাজন। আর রাজর্ষি খট্টাঙ্গ বললেন যে কেন আপনার এই দুরবস্থা? বললেন যে অসুরেরা আমার স্বর্গরাজ্য দখল করেছে, তাই আমরা স্বর্গচ্যুত হয়ে বিতাড়িত হয়ে মর্তলোকে ছদ্মবেশে সবাই ঘুরে বেড়াচ্ছে ভয়ে। বলে, বলুন আপনার কি আদেশ, কি সেবা করতে পারি? রাজর্ষি খট্টাঙ্গ এটা জানতে চাইলে দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আপনার মহিমা ত্রিভুবনে খ্যাত, আপনি শৌর্য বীর্যে আপনি এতটাই বলিয়ান যে কৃপা করে আপনি চলুন, আমি আপনাকে নিতে এসেছি আমার স্বর্গরাজ্যে, আর আপনি আপনার বলশালী বাহু বলে
অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে আপনি পুনরায় যুদ্ধ করবেন, আর সেই যুদ্ধে অসুরদের পরাজিত করে আমাকে আপনি স্বর্গরাজ্য উদ্ধার করে দেবেন। দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে, মাগো আপনারা সামনে আসেন তো, এখানে আমার সামনে আসেন তো, ঘুরে ঘুরে দেখতে আছে। মা এদিকে আসো তো, মাগো ঘুরে এদিকে আসেন। আর আপনারা, এটা কত বছরের পুরানা মন্দির বাবা? কত বছরে শুরু করেছেন? এত বছর, তারপরও আপনারা সিস্টেম করতে পারেননি। আর মেঘ দেখে সবাই ভয় পেয়ে গেল। সন্ধ্যার পর থেকে তো আর বৃষ্টি হচ্ছিল না, তারপরে কেন মানুষ আসতেছে না? আর হরিবাসর কয়দিন চলবে বাবা? কয়দিন নামযজ্ঞ? হ্যাঁ, 2 রাত 2 দিন। অনেক মানুষের ভাবনা, যাকে ও জায়গায় পরে যাচ্ছি, চলুন আমরা স্বর্গরাজ্যে আবার। দেবরাজ ইন্দ্র নিমন্ত্রণ করতে এসেছেন মর্তলোকে রাজা। কি নাম মাগো? মর্তলোকে রাজার নাম কি মা? কি বললাম মামনি? হ্যাঁ, কিরে মা বলে যাচ্ছ? হ্যাঁ বলো। খট্টাঙ্গ, নামটাও খটর মটর। হ্যাঁ, একাধারে তিনি রাজা এবং ঋষি, ভগবত ভক্ত। এবার রাজর্ষি খট্টাঙ্গকে নিমন্ত্রণ করলে রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের আহ্বানে তিনি অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে স্বর্গরাজ্যে রওনা হন। এবং রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে মিনতি করেন, আপনি সমস্ত দেবতাদের আহ্বান করুন এবং নিজের দলকে ঐক্য করুন, আর সবাইকে আপন আপন অস্ত্রশস্ত্রে যুদ্ধে অবতীর্ণ হতে বলুন, আর অসুরদের আহ্বান করুন পুনরায় যুদ্ধ হোক। রাজর্ষি খট্টাঙ্গের আহ্বানে দেবরাজ সমস্ত আয়োজন করলেন। যুদ্ধ শুরু হলে বহুকাল যুদ্ধ, আর এই যুদ্ধে সমস্ত অসুরদের পরাজিত করে রাজর্ষি খট্টাঙ্গ অসুরদেরকে স্বর্গরাজ্য থেকে, মর্তলোক থেকে বিতাড়িত করে আবার তাদেরকে পাতালে পাঠিয়ে দিলেন। এবার স্বর্গরাজ্য নিষ্কণ্টক। দেবরাজ ইন্দ্রকে পুনরায় রাজ্যাভিষেকে অভিষিক্ত করলেন, এবং এবার আবার দেবরাজ ইন্দ্র স্বর্গে রাজা। এই কাহিনীটি বলার পেছনে একটা উদ্দেশ্য আছে। দেবরাজ ইন্দ্র যুদ্ধে এবার জয়লাভ করে রাজসিংহাসন পেলেন। রাজর্ষি খট্টাঙ্গ মর্তলোকে ফিরে আসবেন। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আপনি বহুকাল পর আপনি আমার এই স্বর্গরাজ্যে এসেছেন, আর এখন আমার স্বর্গরাজ্য অসুরদের উৎপাত থেকে নিষ্কণ্টক মুক্ত আপনি করে দিয়েছেন। তাই আপনি কিছুকাল আতিথেয়তা বরণ করে আমার এই স্বর্গরাজ্যে আনন্দে বিহার করুন। দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে কিছুকাল অতিথি থেকে, মর্তলোকে রাজা নেই, যে দেশে রাজা নেই প্রজারা সুখে থাকতে পারে না। একদিন কালান্তে, কিছুকাল অন্তে দেবরাজ ইন্দ্রকে রাজর্ষি খট্টাঙ্গ বললেন, হে রাজন, হে দেবরাজ, এবার আমাকে বিদায় দিন। মর্তলোকে আমার বিরহে প্রজারা অত্যন্ত ব্যথিত, তাই আমাকে মর্তলোকে ফিরে যেতে হবে। দেবরাজ ইন্দ্র সমস্ত আয়োজন করতে লাগলেন রাজর্ষি খট্টাঙ্গকে বিদায়ের দেওয়ার জন্য। এবার বিদায়ের সমস্ত আয়োজন শেষ, বিদায় নেবেন। রাজর্ষি খট্টাঙ্গকে দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আপনি মর্তলোকে যাচ্ছেন, এবার আপনি স্বর্গরাজ্যে যা যা আপনার পছন্দনীয় বস্তু, আপনি যেটা পছন্দ করেন মর্তলোকে নিয়ে যাবার জন্য কৃপা করে বলুন, আর আমি আপনার সাথে মর্তলোকে সব পাঠিয়ে দিচ্ছি। কি কি প্রয়োজন আপনার মর্তলোকে? হ্যাঁ বাবা, আপনার ছেলে যদি আমেরিকায় যায়, আর আপনার ছেলেকে আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার কোনো ধনাঢ্য ব্যক্তি যদি বলে, ওহে বাঙালি ভাই, আপনার কি দরকার, কি কি লাগবে বলুন, আমি আমেরিকা থেকে আপনার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। কি বাবা, আমরা একটা, আপনার ছেলে যদি যায় বা আর কারো ছেলে, হ্যাঁ, একটা বড় তালিকা দেবে না, এটা চাই, ওটা চাই, ওটা চাই, বাবা বিরাট একটা লম্বা ফর্দি বানিয়ে দেবো না আমরা? হ্যাঁ, লিস্ট করে দেবো। হ্যাঁ রাইট, লিস্ট করে দেবো। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে বললেন, আপনি কি চান? কামধেনু? হ্যাঁ, শুধু দহন করবেন, কত মন মন
দুধ লাগে, আপনি কামধেনু নিয়ে যেতে পারেন। পারিজাত পুষ্প, অফুরন্ত ঘ্রাণ। আপনি স্বর্গের অপ্সরা যারা আপনার প্রাসাদে রাজসভায় মোহনীয় নর্তন কীর্তন করে আপনার চিত্ত বৃত্তির আনন্দ বর্ধন করতে পারবেন, আপনি এমন সুন্দরী অপ্সরাদের নিয়ে যেতে পারেন। আপনি কি চান? ভাগবতে জামের বর্ণনা দেওয়া আছে। মাগো জাম, আমরা সবাই জাম খেয়েছি বাবা, এখন জামের সিজন। জামের বর্ণনা দেওয়া আছে মাগো। এই জামটা কত কিলোমিটার ব্যাস ধরে, হ্যাঁ, মোটা, আর কত হাজার কিলোমিটার জাম গাছটা লম্বা, এই ভাগবতে তার বর্ণনা আছে। একটা জাম, আর একটা জামের বর্ণনা দেওয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি বাবু? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কিরে মা? পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি, জলজ আর স্থলজ হাতি। তো ভাগবতে আচার্যরা বর্ণনা দিচ্ছেন স্বর্গের এক একটা জাম হাতির মতো। তাহলে হাতির মতো জাম গাছ যদি, হ্যাঁ, গাছের ডালে ঝুলে থাকে তো গাছটা কতটা হবে? হ্যাঁ, আর ওই জাম পেকে পেকে যদি নিচে পড়ে অনেক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার গাছটা উঁচু, অত উঁচু থেকে পাকা জাম এক একটা হাতির মতো যদি নিচে পড়ে যায় তো কি বাবা ফেটে যাবে না জামটা? তা স্বর্গরাজ্যে এই জাম পড়তে পড়তে জামের রস দিয়ে, জামের একটা নদী আছে, অমৃতের নদী, হ্যাঁ, জামের রসের নদী। এই জগৎ থেকে দেবদেবী পূজা করে যারা স্বর্গলোকে যাবে তাদের যা যা প্রয়োজন ওই জামের নদীতে গেলেই শুধু মায়েরা, মাগো আপনার কি কি দরকার মামনি? সাজাগুজার দরকার, লিপস্টিক দরকার, ঠোঁট পালিশ, নখ পালিশ, চোখ পালিশ, খালি মন করে খালি আঁচল পেতে থাকবেন, ওই নদী থেকে সব চলে আসবে। আপনার কিচ্ছু বলার লাগবে না, যে খালি মনে মনে চিন্তা করবেন আমার এটা চাই ওটা চাই, সব চলে আসবে। এখন দেবরাজ ইন্দ্র বললেন আপনার কি চাই আপনি নিয়ে যেতে পারেন। এইবার দেখুন দেবরাজ ইন্দ্রের মিনতিকে সম্মান দিয়ে রাজর্ষি খট্টাঙ্গ বললেন, হে রাজন, আমার এসবের কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের আচার্যরা বলেছেন ভুক্তি মুক্তি সিদ্ধকামী সকলই অশান্ত, যেজন কৃষ্ণ ভজে সে বড় শান্ত। ভগবান নিজেও গর্ব করে বলেছেন সমস্ত ব্রহ্মাণ্ডের সাম্রাজ্যও যদি দেওয়া হয় আমার ভক্তেরা তা চায় না। প্রহ্লাদ মহারাজকে বর দিতে চাইলেন, আর ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বললেন যে বলো তুমি কি চাও? তুমি স্বর্গের পদাধিকার চাও, তোমাকে তাই দেব, তুমি যা চাইবে হে প্রহ্লাদ, তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীত। প্রহ্লাদ বললেন, হে প্রভু, আমার হৃদয়ে তো কোনো ভক্তি ছিল না, বাবা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করতো, সেই ভয় পেয়ে আমি আপনাকে ডাকতাম, এ কোথায় আমার ভক্তি? আমি ভয় পেতাম, তাই আপনার জানতাম যে আপনার শরণে নিলে আমি আমার ভয় থেকে, বিপদ থেকে আমি উদ্ধার পাবো। এখানে তো আমার কোনো ভক্তি নেই, কিন্তু ভগবান তো দিয়েই সুখী। হ্যাঁ, ভগবান নিতে চান না, ভগবান দিতে চান। কিরে মা, হ্যাঁ, অনেক মায়েরা আছে রান্না বান্না করে যদি ভালো করে জামাই খায় তাহলে মনে হবে যে না আজকে রান্নাটা ভালো হয়েছে। আর স্বামী যদি বলে ও বউ আমার সোনা বউ, লক্ষ্মী বউ, আজকে এমন রান্না রেঁধেছ তো সব চেটে পুটে খেলাম। মায়েরা রান্না করে খাওয়ায় সুখ, নিজের যদি হাঁড়িতে তরকারি নাও থাকে। কিরে মা, অনেক মা আছে না এরকম, অধিকাংশ মায়েরাই, হ্যাঁ, কেউ খাওয়ায় খুশি সুখী আর কেউ খেয়ে খুশি, হ্যাঁ, কেউ দান করে খুশি। অনেক লোক আছে যারা দান নিত না। রংপুরে যে জায়গায় থাকতাম এখানে আমরা মুসলমানের বাড়িতে ছিলাম, কিন্তু তারা জানে যে আমরা সাধু মানুষ, তাই এমন এমন জিনিস দিত যেগুলার কোনো দিন ফিরে নিত না, বা আমরা দিতে চাইলেও নিতে না। এই বাড়ির এই মুসলমান এবং নারী স্ত্রী এতটাই ভদ্রলোক যে এরা, আমরা প্রায় 14 বছর ছিলাম ওখানে, এই 14 বছর ধরে যা দিয়েছে কোনো দিন আমরা যখন দিতে গেছি মানে দেওয়ার পালা, এরকম কিছু মানুষ আছে দিয়েই খুশি। তা ভগবান বলছে না আমি তোমাকে কিছু দিতে চাই, তা বলো তোমার স্বর্গস্থ পথ। এইবার প্রহ্লাদ বললেন, হে প্রভু, আপনি যে স্বর্গ আমাকে দিতে যাচ্ছেন তা আমার বাপের নাম শুনলেই তো দেবরাজ ইন্দ্র এই সিংহাসনে বসে থরথর থরথর করে কাঁপতো। হ্যাঁ, যে আমার বাপের নাম শুনে কাঁপে তো সেই স্বর্গ নিয়ে আমার কি হবে? হ্যাঁ, কারণ আমার বাবা তো স্বর্গরাজ্য দখল করেছে। তা ভক্তরা এইসব চায় না। তা দেবরাজ ইন্দ্র অনেক কিছু দিতে চাইলেন,
রাজর্ষি খট্টাঙ্গ কিচ্ছু চাইলেন না। বিদায়ের সমস্ত প্রস্তুত আয়োজন সমাপ্ত হয়েছে, এবার বিদায় নেবেন। বিদায়কালে রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের সামনে দাঁড়িয়ে বলছেন, হে রাজন, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তবে কৃপা করে আমায় এইটুকু জানিয়ে দিন, যে কি, যে আমি মর্তলোকে ফিরে যাচ্ছি, কিন্তু আমার জীবনের আর কতকাল আয়ুষ্কাল রয়েছে এবং মর্তলোকে গিয়ে আমি কতকাল আর রাজত্ব চালাতে পারবো, কেবল এইটুকু আপনি আমার উপকার করুন, আমার তাতেই হবে। স্বর্গরাজ্যের আর কিছু চাইলেন না বাবা। হ্যাঁ, আমরা হলে কত কিছু চাইতাম না, কি বাবু চাইতেন? চাইতাম। কিরে মা, চাইতাম না? হ্যাঁ মামনি, চাইতে না? হ্যাঁ, একটা ভালো জামাই চাইতে। এভাবে আমরা কত কিছু চাইতাম, কিন্তু ভগবানের যারা ভক্ত তারা কিচ্ছু চায় না, শুধু কেবল ভগবানকেই চায়। কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছে এবার রাজর্ষি খট্টাঙ্গ জানতে চাইলেন যে আমার জীবনের আর কতকাল আয়ু আছে। দেবরাজ ইন্দ্র চোখ বন্ধ করলেন, আর কিছু কালের মধ্যে চোখ উন্মিলন করে বললেন, হে রাজন, সর্বনাশ সর্বনাশ হয়েছে। রাজন, সর্বনাশ। বলুন কি সর্বনাশ হয়েছে, নিঃসংকোচে বলুন। বললেন, হে রাজন, আপনার জীবনের আয়ুষ্কাল আর মাত্র 1 মুহূর্ত কাল বাকি। 1 মুহূর্ত। 1 মুহূর্ত মানে হচ্ছে মাত্র 48 মিনিট। আচ্ছা, আপনারা যদি জানতে পারেন মা, আপনার স্বামী আর 48 মিনিট বাঁচবে, কেমন মনের গতিটা হবে মা গো? আচ্ছা, আপনি যদি জানতে পারেন কালকে সকালবেলা আপনার জামাই মরে যাবে, কি অবস্থা হবে মা গো? বাবা, আমরা যদি জানতে পারি যে আর মাত্র 48 মিনিট পর মরে যাব। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে বললেন, আপনি চাইলে আমি আপনার আয়ু বাড়িয়ে দিতে পারি 100 বছর। এখন বলুন, কিরে মা, আপনি জানছেন যে আপনার জামাই, আপনার স্বামী আর মাত্র 48 মিনিট বাঁচবে, আর এমন ব্যক্তি দাঁড়িয়ে আছে যিনি আপনার স্বামীর 100 বছর আয়ু বাড়িয়ে দিতে পারবেন, আপনি কি চাইবেন মা গো? দেখুন, কৃষ্ণ ভক্ত, কি নাম রাজার? খট্টাঙ্গ, সেটাও চাইলেন না। এবার দেবরাজ ইন্দ্রকে বললেন, হে রাজন, এবার আর বিদায়ের আড়ম্বর প্রয়োজন নেই। সমস্ত দেবতাদের ভুলুণ্ঠিত প্রণাম দিয়ে বললেন, এবার আমায় যেতে দিন। কোনো কিছু আয়োজন আর উপঢৌকন নিলেন না। মনের গতিতে সেই বহুদূর, সহস্র সহস্র যোজন দূরে, এবং এই পৃথিবীতে ওই স্বর্গের দূরত্ব কত, এর বর্ণনাও রয়েছে শাস্ত্রে, কত হাজার কিলোমিটার, এখনকার যদি আধুনিক ভাষায় আমরা বলি। মনের বেগে দ্রুত গতিতে দেবরাজ ইন্দ্রলোক থেকে, স্বর্গরাজ্য থেকে রাজর্ষি খট্টাঙ্গ ফিরে এলেন মর্তলোকে তার রাজসভায়। আর রাজসভায় এসে তার মন্ত্রী পরিষদ, সভাসদ এবং কিছু যতদূর পারলেন প্রজাদের ডেকে দিলেন, পরিবারকে ডেকে দিলেন। এবার রাজসভায় মিটিং বসলো। ওই 48 মিনিট, কিন্তু আয়ু 48 মিনিট। এই 48 মিনিটের মধ্যে স্বর্গরাজ্য থেকে রাজর্ষি খট্টাঙ্গ মর্তলোকে এলেন, আর মর্তলোকে নেমে নিজের রাজ্যের রাজ্যভার প্রধানমন্ত্রীর কাছে অর্পণ করলেন। নিজের মুকুট পরিয়ে দিয়ে রাজ্যাভিষেকে অভিষিক্ত করলেন। নিজে রাজবেশ পরিত্যাগ করলেন। প্রজাবৃন্দদের কাছে ক্ষমা চাইলেন, রাজ্য পরিচালনায় অনেক ত্রুটি বিচিত্র হয়েছে, হে প্রজাবৃন্দ, আপনারা আমায় বিদায়কালে ক্ষমা করবেন। এইভাবে সমস্ত প্রস্তুতি পর্ব শেষ করে নিজে রাজবেশ পরিত্যাগ করে এক ভিখারির বেশ, ভক্তের বেশ ধারণ করলেন। আর ওই 48 মিনিটের মধ্যেই তিনি মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, রূপ, রস, গন্ধ, স্পর্শ সমস্তকে একীভূত করে হৃদয় ধারণ করলেন। ধীরে ধীরে নাসিকার ভ্রুযুগলে, অবশেষে মন কৃষ্ণ পদারবিন্দয়। 48 মিনিটের মধ্যেই তিনি ভগবদ রাজ্য প্রাপ্ত হলেন। জয় রাজর্ষি খট্টাঙ্গ কি! মাত্র 48 মিনিট। জীবনের পরমায়ু বাকি ছিল 48 মিনিট।